এখন বাজে সকাল 6:30। ঘুম থেকে উঠে গেছি। বাপরে বাপ, দেখো এত সকালে বাইরে কত রোদ্দুর। মানুষের রোদ্দুরে জামা কাপড় শুকোতেও দিয়ে দিয়েছে, তাহলে কি গরমটা পড়বে আজকে একবার ভেবে দেখো। ওই দেখো, দেখতে পাচ্ছ বাইরের জামা কাপড় শুকোতে দিয়ে দিয়েছে রোদে। গুড মর্নিং, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। একটা নতুন ব্লগে আবার তোমাদের স্বাগত জানাই। চলো, এই সকাল সকাল উঠে গেছি। আজকে খুব রৌদ্র, ভীষণ, খুব সকালটাই রোদ দিয়ে শুরু হলো। যাই হোক, চলো আজকে চলতে থাকো আমার সাথে সারাটা দিন। ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি রান্নাঘরে। যে গোলা রুটি বানাচ্ছি, এটা আমি আর বাবু খাবো। গোলা রুটি বলতে এটার মধ্যে মানে আটার গোলাটাকে ওটাকে আর না মেখে আর কি, তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, তারপরে তোমার ব্ল্যাক পেপার, যত যা যা তোমাদের পছন্দের, একটু বিট নুন, হ্যাঁ, কালো জিরে, এসব দিয়ে সব মেখে নিয়ে তারপরে একবারে এটা বানানো হচ্ছে। খেতে কিন্তু দারুণ লাগে। ছোটোবেলায় না খুব মনে পড়ে গোলা রুটি খেলে, ছোটোবেলায় খুব মনে পড়ে। ছোটোবেলায় না এটা মা বানাতো, আর এত পছন্দ করতাম খেতে, খুব ভালো লাগতো। এখনও সেই ছোটোবেলারই এটা এখনও রয়েছে, এখনও বেশ ভালো লাগে। আমার খুব এই গোলা রুটিটা বানাতে গেলেই আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। কী আগ্রহ হয়েছে তখন খেতাম। এখন তো তাও এই যে ধরো আমি এখন তো তাও এটার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এত যাই হোক এইসব কিছু দিয়েছি, কিন্তু ছোটোবেলায় মা তো মানে খুবই সিম্পলি বানিয়ে দিত। তো সেই টেস্টটা মানে দারুণ। যদিও যতই বানাই না কেন সেই টেস্টটা মানে পাই না, মায়ের হাতে রান্না বলে কথা। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। আমি আর বাবু তো এটাই খাবো, আর একে মানে আমার বরকে, ওকে দেবো ওটস। ও ওটসই ভালোবাসে, ওটস ওই টক দই দিয়ে ওটস দিয়ে দেবো, ওটা খাবে। এবং ওটা তো একটা হেলদি খাবারও বটে। নে রে, টিফিন দিয়েছি। এরকম করতে কি তুমি তো খেতে চাও না গোলা রুটি? খেতে চাই না। তুমি না গোলা রুটি শুনলে কেমন করো? যেমন টেস্টি হয়েছে কিন্তু, না না আমি ওটসই খেতাম আগে। হাওয়া হাওয়া এবার এখনই এত গরম, বাকি দিনগুলোতে কিছু করবে এখন এবারে জানতে পারি। এবার রান্না বান্নার পালা। দুপুরে কি খাওয়া হবে তার প্রস্তুতি। আজকে একটু পনির বানাবো। এই পাশেই একটা মিষ্টির দোকান আছে। মিষ্টির দোকান বলতে এখানে মিষ্টি রীতিমতো বানানো হয়। এই পনিরগুলো ওখান থেকে নিয়ে আসা হলো। এবার টাটকা একদম, মানে টাটকা বলতে আমি বলতে চাইছি যে বাসি বা আগের কয়েকদিন সেটা নয়। সকালবেলা একবার গিয়ে বলা হলো, বললো এখন হয়নি, একটু পরে আসুন তখন দেবো। আবার পরে গিয়ে আনা হলো।
পনিরটা রান্না করব এই তো ক্যাপসিকাম দিয়ে টমেটো দিয়ে নিরামিষভাবেই করব, আলু দিয়ে। বেশি কিছু মশলাপাতি তো দেওয়া হয় না, আর এই যে গরমের মধ্যে একটু মশলাপাতি একটু কম খাওয়াই ভালো আর কি। এদিকে তরকারিটা হতে থাকুক, মানে কষতে থাকুক, আর এদিকে আমি আবার আলু পটলের তরকারি করব। তার জন্য আলু পটলগুলো এইখানে সেদ্ধ দিয়ে দিয়েছি। এটার মধ্যে না খুব সুন্দরভাবে সবজি সেদ্ধ করা যায়, সব কিছু করা যায়, এমনকি অল্প পরিমাণ ভাতও তুমি করতে চাইলে করতে পারবে। তাছাড়া ম্যাগি করা যায়, মোমো বানানো যায়, সব কিছু, আবার কেকও বানানো যায়, ডিম সেদ্ধ করা যায়, সব কিছু দেওয়া থাকে আর কি। সব ওই মেশিনটার মধ্যে এক একটা পার্ট রয়েছে, সেগুলো দিয়ে দিয়ে ওসব করতে হয়। এদিকে যেন পনিরগুলো ঢেলে দিয়েছি একটু জল দিয়ে, এবার একটু সেদ্ধ হলে একটু ফুটলেই পনিরগুলো তো সেদ্ধ করাই রয়েছে, একটু ফুটলেই হয়ে যাবে। এখন আপাতত রান্না খাওয়া দাওয়া এসব চলুক, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আবার তোমাদের সাথে সন্ধ্যার পরে দেখা। এখন মোটামুটি 8টার মতো বাজে, ঘরে থাকা যাচ্ছে না, খুব গরম, ছাদে চলে এসেছি, মাঝে মাঝে বেশ হাওয়া দিচ্ছে। বললো যে কলকাতায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আমরা দুজনেই ছাদে আছি, আমি তো হাঁটতে চলে আসলাম, ও তো বিকেলের সন্ধ্যার পর থেকে এখানে বসে আছে, আর এই মোবাইলে IPL দেখছে। ওরা মেঘ না, সেটা ঠিক আছে বলছি, হ্যাঁ যাই হোক, তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে একটা কথা, যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ, লাইক আর কমেন্ট করো। লাইক কমেন্ট করলে একটু উৎসাহ পাওয়া যায় আরও নতুন নতুন ভিডিও আপলোড করার, ঠিক আছে? আর তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। শুভরাত্রি। মানে ইয়েটা আর